যারা তৃণমূলের সঙ্গে রয়েছেন তারা সকলেই চুরি দুর্নীতির সঙ্গে জড়িত। বিরোধীরা যেমন বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম সকল বিরোধী দলেরই কিন্তু এই একই অভিযোগ। তৃণমূল নেতারা সকলেই চুরি করছেন। তাদের চুরি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ভবিষ্যতেও আরও অনেকেই জেলে যাবেন। তবে বিরোধীদের এই অভিযোগ এবার হয়তো সত্যিই হতে চলেছে। তা না হলে তৃণমূল বিধায়ক অবশ্য এমন কথা বলতে পারতেন না। তিনি এমন এক কথা বলেছেন যার পর প্রশ্ন উঠছে যে সত্যি কি তৃণমূল এখন রোজগার করার একটা শুধুমাত্র রাস্তা? এটা কি সত্যিই কোনো দল নয়, একটা মাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে যেখান থেকে শুধু রোজগার করা যায়? এদিন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র যে কথা বললেন তারপর রীতিমতো অস্বস্তিতে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। কিন্তু কী মন্তব্য করলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র, সেটি শোনাবো প্রিয় দর্শক, দেখুন। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও তাই আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ। পশ্চিমবাংলায় রাজনীতির নামে লুঠের কারবার করছে। এমএলএ জানেন কে কত টাকা রোজগার করছেন এবং তিনি তাদের প্রশ্রয় দিচ্ছেন দল থাকলে রোজগার থাকবে। রোজগার যদি করতে চান দলে থাকুন, দল না রাখতে পারলে রোজগার থাকবে না। অর্থাৎ দল আর রোজগার দুটো সমান। তৃণমূল কেন করবেন? বেআইনি সম্পদ তৈরি করার জন্য করবেন। মুখ্যমন্ত্রীর উচিত ন্যূনতম স্বচ্ছতা থাকলে এখনই পুলিশকে দিয়ে জেরা করিয়ে কারা কারা রোজগার করেছে তালিকা নিয়ে অ্যাকশন নেওয়া। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে তৃণমূল নেত্রী বিধায়ক লাভলি মৈত্র একেবারে প্রকাশ্যে সভায় বলছেন যে দল থাকলে তাহলে রোজগার হবে, দল যদি না থাকে তাহলে রোজগার হবে না। এ কথায় কিন্তু পরিষ্কার। তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো যে দাবি করছে যে তৃণমূলের সব নেতারাই প্রায় দুর্নীতির সঙ্গে জড়িত, চুরির সঙ্গে জড়িত, তাহলে এ কথা কিন্তু একেবারে প্রমাণ হয়ে গেল। আজকের এই সভায় যে দাঁড়িয়ে বিধায়ক লাভলি মৈত্র যে দাবি করলেন, বিরোধীরা যে দাবি সবসময় যে অভিযোগ করে আসে সেটা কিন্তু সত্য বলেই কিন্তু প্রকাশ পেল আরও একবার। এই দাবির পড়ার পরে সিপিএম নেতা যেটা দাবি করছেন যে ওই বিধায়ককে ডেকে জেরা করুক, মুখ্যমন্ত্রী পুলিশকে অর্ডার দিক যে তাকে জেরা করে কারা কারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তো প্রিয় দর্শক, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী যে দাবি করছেন তার দাবিটা কতটা যুক্তিসঙ্গত, আপনারা কি মনে করছেন? আপনাদের অবশ্যই মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।